এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি গাইস ভালো আছেন। অনেকদিন পর গাইস আবার ব্লগে আসলাম। আজকে কারণের জন্য আসছি। আজকে এখন দেখতেছি গেছি বম কিনতে। এখন বলতে পারেন কিছুর জন্য বম কিনতেছি। আসলে আজকে রাত্রে আমার কাকাতো বোনের গায়ে হলুদ, কালকে বিয়ে, তো তার জন্য অনেক ইয়ের মধ্যে আছি। আর এখন যাচ্ছি আমরা গাইস বম কিনতে। আমাদের এলাকায় রায়ের বাজারে বম নেই গাইস, যে বম কিনবো, তো তার জন্য একটু দূরে যেতেছি যদি পাই। আর এই যে আমার ভাই ইউটিউবার, অনেক বড়, সাপোর্ট করেন। যে গাইস আমি ওদের দেখেছি আমার চ্যানেল গাইস ডাউন হয়ে গেছে, লাইক ফলো আসতেছে, সরি লাইক সাবস্ক্রাইব করতেছে না, করে দিয়েন। তো এখন আসছি ইসমাইলের বাসায়, ইসমাইলকে নিয়ে দেন আমরা বম কিনতে যাবো। গাইস পাশে থাকেন। গাইস এই যে ইসমাইলে জীবনের প্রথম গাইস আইসা পাইলাম, এটা পুরাই জীবনের প্রথম গাইস আইসার সাথে সাথে পাইছি, নইলে ওর বাসার সামনে আইলে কি দেখতেছিলাম ওর লেগা মনে করেন কি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। আর একটা বন্ধু ওরে ফোন দেই, তারপর আয়, নইলে ওরে পাওয়াই যায় না, ও গল্লিতে ওকে পাওয়া যায় না। আজকে মানে মনে হয় ভাগ্যটা অনেক ভালো, তার জন্য আমার সাথে পাইয়া গেছি গা। কিছু বোম বোম দিও। হ্যাঁ যাবি বম ফাড়ামই। তো গাইস ওই যে হাজারিবাগ থেকে গাছ যেতেছে, এখন হাজারিবাগেও বম নাই। মুখ টুকুর অবস্থা দেখেন এমনি কালা, পুরো এখন কালা লাল হয়ে গেছি গা। মানে হাজারিবাগে এখন বম পাইতেছি না। তো এখন কোজনে যাবো, চকবাজার যাবো। এখন দেখি ওই জায়গায় কপালে রাখছে কিনা। আর গাইস বিয়ার বাড়িতে বম না ফাড়লে তো গেছে মজা নেই, বিয়ার বাড়িতে বম ইন্টারলো গেছে মজা। তো এখন যাই দেখি পাই কিনা, পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আর কি করার গাইস, ভাইয়া চলে যাবো। তো গাইস চকবাজার যাওয়ার জন্য গাইস রিস্কায় উঠে বললাম। এই গাইস যাইতে কতক্ষণ লাগে, তাহলে গিয়ে দেখি গাইস পাই নাকি আগের উপরে পুরাটা। এই যে গাইস দেখেন আমার ভাই, আর এই যে কুমস্তান আঙ্গো অবস্থা পুরাই শেষ। যাই না গাইস ওই জায়গায় যদি না যাই গাইস, এই রিস্কা ভাড়া গাইস যাইতাছে গাইস, কালা যেতেছে রে দিলাম আলী আল্লাহ। রিস্কা ভাড়া শুধু শুধু এই বলাম কষ্টটাও, সব মানে কষ্ট, এই বোমরা জানি পাই নিয়ে যেতে পারি। যে বম না পাই গাড়ি ভাড়া উঠতেই খাও। গাইস আমরা এই যে এরোপ্লেনে উঠে গেলাম গা। এই যে এরোপ্লেনের ড্রাইভারটা দাঁড়ান, এরোপ্লেনের ড্রাইভার দেখতে পারতেছেন। আপনারা হয়তো বা চিনেন বিমল, ওই যে ওই পাশে রনিমার, আপনারা এদিকে চিনেন, এদিকে আমরা অনেকবার আসছি। তো গাইস আপনারা ভিউ দেখতে থাকেন। গাইস এই যে একদম পরিষ্কার পানি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার, এই পানির থেকে আর পানিই হয় না। গাইস অবশেষে গাইস বম পাইছি, কিন্তু গাইস কি কমু, বম পাইছি কিন্তু গাইস আঙ্গো যে বাজেট ছিল 2000 টাকার মধ্যে বম কিনবো, বাজেটের ওভার হয়ে গেছে। এখন গাইস যাই না, টাকা কিভাবে আরো টাকা লাগবে, কারণ আরো অনেক কিছু, ওই যে কাপড় জামাই আসবে, তো ওইখানে ফুল টুল কিনতে লাগবে। মানে সব মিলে আমার কাছে 2000 টাকা দিছিল, বা 2000 টাকা হয় নাই। বমই কিনছি গেছে 1800 টাকা, বম আর 1800 টাকা বমই শেষ। আর ওগুলা কিভাবে পুরো বুঝতেছি না, বাসায় গিয়ে কাকার থেকে আবার টাকা নিব, টাকা নিয়ে ই করবো। কি পর আপনাদেরকে বম দেখাইতেছি আমি, সমস্যা নেই। গাইস অবশেষে আমাদের বম কিনা শেষ, এখন সাকসেস সাকসেস। অনেক কষ্ট করে গাইস এই চক বাজার গিয়ে গেছে বম কিনা লাগছে, অবশেষে আমাদের সাড়ে 3টা বাজে। দেখাইতেছে ভাই দাদা। অবশ্যই গাইস আমাদের বম কিনা শেষ। পরে একটা কিনলাম এটা ঠান্ডা কিনলাম। এখন আমরা খাইতে যাই। আর তোমরা পাশে থাকো, ঠিক আছে গাইস, এই ভিডিওটা অনেক বড়। আর গাইস আরো যদি কিনা বাকি আছে, আর আমার কাছে আরো বাজেট নেই, সত্যি কথা আরো টাকা নিতে পাবো। কালকে সকালে উঠে গেছে ফুল কিনতে লাগবে, যে ওকে একটু দেখাও, ওকে নিয়ে, ও অনেক কষ্ট করছে আমাদের সাথে। ফুল কিনে যাইতে পরে হইলো আর হচ্ছে জামাইয়ের শরবত টরবত খাওয়াবো। কাকার থেকে গিয়ে আরো 1000 টাকা নিতে লাগবে, না লইব না যে কিন্তু ঠেকাতে পারে সন্দেহ। গাইস এটা ভালো একটা কথা কই, মানে আমার কাছে প্রচুর পরিমাণে গিফটটা, অনেক টাকা আছে কিন্তু মানে ঈদের সময় 50 টাকার বেশি দিব না। কালকে রাতে যখন পেলাম কাকা বম বম কিনবো, কাকা 2000 টাকা দিছে, আমার কাকে বিশেষ করতে পারে না, তোমাকে 2000 টাকা দিছে, আমার কাকে বিশেষ করতে পারে না। মানুষ দেখবে এখন কাকার অপমান করিস না। আমরা তো মানে আমরা অনেক অবাক হয়ে গেছি। পরে গাইস ভাবলাম যে না, তার মেয়ে যেতে বিয়ে তার জন্য দিছে, কিন্তু দেখে তাতে হইব না, আরো 1000 টাকা নিতে লাগবো, নাহলে হইতেছে না, আমি মিলতেছে না। তো গাইস তোমাদের সাথে পরে দেখা হয়ে যাচ্ছে। হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি গাইস ভালো আছেন।
তো সকালবেলা তো দেখালামই আমার বোম কিনতে গিয়ে কত কত ঝামেলার সম্মুখীন হয়েছি। তো এখন গাইস আমরা সেন্টারে যাব, গায়ে হলুদ করবো, অনুষ্ঠান হবে। তো পাশে থাকেন, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। চলো গাইস। রাস্তার মাঝখানে বোম ফাটাবো, পুরোটা এই যেটা পুরো রাস্তার মাঝখানে ফাটাবো পুরোটা, ঠিক আছে? গাইজ এটি এখন গাইজ বোম ফাটানো হইতাছে, ঠিক আছে গাইজ? তো গাইস দেখতে পারতেছেন এই যে আমার ছোট কাকি, এর বাসায় আগের অনেক 1 বছর হবে তার বাসায় আমরা দাওয়াত খেয়েছিলাম বন্ধুরা মিলে। এই যে সে আমার ছোট কাকি। আমার বাবা রে আইসক্রিমগুলো ঠিকভাবে করে দিয়ে। ইসমাইলা ইসমাইলা ছবি তুলে, ছবি তুলে অবশ্যই হইব, ছবি তুলে। তো গাইস এই অনুষ্ঠানে এসে আমার ভাইয়ের কাছে সাবস্ক্রাইবার পেয়ে গেল। তো তার সাথে দেখা করতেছে, ছবি তুলতেছে, সেলিব্রিটি তো দেখেন আপনারা শুধু। তো গাইস দেখেন এই যে আমার চাচাতো বোন, তারই আজকে বিয়ে, তার জন্য আমরা এত মজা করতে পারতাছি। নাচ দেখতে দেখতে আমরা স্টেজের পাশে মিষ্টি পেয়ে গেলাম। পরে দেখেন সব বন্ধুরা ভাইরা মিলে গাইছে মিষ্টি চুরি করে খাচ্ছি আমরা। তো গাইস এই যে দেখেন আমার ভাই আমার চাচাতো বোনদের সাথে বোম নিয়ে মজা করতেছে।
তো গাইস আসলে দেখলেনি কত মজা করছি, আমরা বম ফাটাইছি, বম নিয়ে মজা করছি। তো আবার কালকে দেখা হইতেছে আপনাদের সাথে। তো গাইস সকালে উঠা ফুল কেনার কথা ছিল, আর আমরা অনেক দেরি করে ফেলছি। আমরা 10টা বাজে উঠছি, উঠে তাড়াতাড়ি করে ফুল কিনে এনে রেডি করে তাড়াতাড়ি এসে পড়ছি। আর শ্যুট নিতে নেওয়ার টাইমই পাইনি আমরা। তো আপনারা দেখতে থাকেন। এদিকে আমরা সব ভাই বোনরা মিলে ওয়েট করতেছিলাম জামাইয়ের গাড়ি আসবে, দেন জামাইয়ের গাড়িকে আটকাবো। দেখতে পারেন সব ভাই বোনরা আমরা আছি এখানে। দেখেন চারমের বিয়ে উনি কিরকম শাস্তা দিছে, তাকে মনে হয় তারই বিয়ে। দেখেন উনি কি বলে। বিউটিফুল। তো গাইস অবশেষে জামাই এসে পড়লো। দেখতে থাকেন আপনারা জামাইয়ের সাথে আমরা কিভাবে মজা করতেছিলাম।
তো গাইস আপনারা বললেন ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেন। আর জানি গাইস ভালো মতন হয় নাই, কারণ নিজেদের বিয়ে থাকলে না ওইভাবে ছবি তোলা বা ভিডিও করা হয় না, তার জন্য সব কিছু দেখাতে পারলাম না গাইস। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।